জি আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আপনার ভিডিও দেখতে সবাইকে ধন্যবাদ। আজ আমি বলতে চলেছি যে বইটা আপনারা দেখলেন যে আমরা হাদিস মানতে বাধ্য। তো এই বইটা শিরোনামে এটা দেখলেন, কিন্তু এই হাদিসটা আপনি যদি এই বইটা যদি পড়েন তাহলে আপনি দেখতে পাবেন যে কোরআনকে কোরআন বলে প্রমাণ করতে গেলে নাকি হাদিস লাগবে। যে আপনারা এই হতভম্ব বা এই বিভ্রান্তমূলক কথাবার্তা এই বইতে আপনি পাবেন। অতএব আমি কাউকে ছোট বা বড় করা বা কাউকে অবমাননা করার জন্য বলছি না। তো আপনার আল্লাহ প্রজ্ঞা দিয়েছে, আপনি বিচার করবেন যে আসলে ব্যাপারটা কি। ব্যাপারটা হলো, কোরআনকে প্রমাণ করার জন্য একটা আয়াত, ধরুন নবীর জমানায় একটা আয়াত নাজিল হয়েছে বা একটা সূরা নাজিল হয়েছে। সেই সূরা আপনার ধরুন বই আকারে ধরুন নেই, কিন্তু একটা সূরা আপনি পেলেন। তো সেই সূরাটা হচ্ছে কি, ধরুন ইয়াসিন আও কুরআনুল হাকিম। আল্লাহ বলছেন ইয়াসিন, এই বিজ্ঞানময় কোরআনের শপথ। অতএব আল্লাহ নিজের সূরাতে নিজের আয়াতেই এটাকে কোরআন বলে দাবি করছে। অতএব আপনার একটা আয়াতই যথেষ্ট কোরআনকে প্রমাণ করার জন্য। তার জন্য গাদা গাদা 50 লক্ষ হাদিসের প্রমাণ লাগবে কিনা সেটা সন্দেহ। হাদিসকে প্রমাণ করার জন্য কোরআনকে অস্বীকার, এই কোরআন অস্বীকারী কি হতে পারে সেটা আপনাদের দায়িত্ব। আমি জানি না তার ঈমান আছে কি আছে, আমার বলার কেউ না। আপনারা দেখুন, আপনাদের বিচার আপনার করবে, যার বিচার আল্লাহ তাকে করবে, কারোর বিচার করবে না। তো অতএব আপনারা সাবধান হন, আপনারা চিন্তাভাবনা করুন, বাংলায় কোরআন পড়ুন, জানুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে সমাজে কি চলছে আর কি চলছে না। এইভাবে আপনার যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আপনাদেরকে এমনভাবে ব্রেনে 1400 বছর ধরে আপনার ব্রেনে সহ ডিএনএতে এমনভাবে প্রবেশ করিয়ে দিয়েছে যে আপনি হাদিস ছাড়া আপনার মানে দিন পালন করবেন কিভাবে, হাদিস ছাড়া সবই অচল, এইভাবে বলতে থাকবে। কিন্তু কোরআন সহজ সরল বোধগম্য এবং আপনার সব কিছুর সুবিস্তৃত ব্যাখ্যাকৃত নাজিল করেছেন আল্লাহ, এর আল্লাহর দাবি, এবং তফসির সহ নাজিলকৃত কোরআন। অতএব আপনারা যেটা হাদিসের কোরআনের সঙ্গে যে হাদিস যায় আপনি মানুন, কোনো সমস্যা নেই, কিন্তু যেটা কোরআনের বিপক্ষে যায় সেই হাদিস যদি আপনি মানেন কি হবে আমিও জানি না, সেটা আপনি আপনার প্রজ্ঞা হিসেবে বিচার বিশ্লেষণ করুন। জি সালামু আলাইকুম, ধন্যবাদ, সবাই ভালো থাকুন।